আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো এভরিওয়ান, আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে গাজীপুরের উদ্দেশ্যে। গাজীপুর শ্রীপুরের একটা জায়গা আছে, ওইখানে মূলত আমি যাচ্ছি আমার একটা বন্ধুর সাথে। যে গাড়ি চালাচ্ছে সে হচ্ছে আমার বন্ধু, তার সাথে আমি আজকে যাচ্ছি গাজীপুরের শ্রীপুর। কাঠগোড়া থেকে গাড়িটা মাল লোড করবে। এখানে কি মাল লোড হবে ড্রাইভার সাহেব? এখানে কীটনাশক বিষ যে জাতীয় জিনিসগুলো আছে, যেগুলো দ্বারা কীটনাশক ওষুধ দিয়ে মারা হয়, ওই জিনিসগুলা লোড করা হবে। লোড করে গাজীপুর মাওনাতে যাওয়া হবে। তো গাইস, আমি আসছি আজকে আরিফ যে ড্রাইভার, এই ড্রাইভার সাহেবের আমার ছোটোবেলার বন্ধু। আমরা একসাথে পড়ালেখা করেছি। তো সে এখন ওইখানে জিপ মারতে যাচ্ছে। জিপের গন্তব্য হচ্ছে গাজীপুর মাওনা। তো আমাকে নিয়ে গেল যে বন্ধু আয় আমরা ঘুরে আসি। তো আমি এখন যাব গাজীপুর, কাঠগোড়া মাল লোড করবো। আমাদের সাথে থাকুন গাইস। সো এভরিওয়ান, আমরা যাওয়ার পথে দেখতে পেলাম ছোট একটা রাস্তায় একটা বড় গাড়ি, একটা ছোট গাড়ি যাচ্ছে আর একটা বড় গাড়ি আসছে। বড় গাড়িটা গাছের সাথে বাজিয়ে দিয়েছে, মানে যাওয়ার কোনো রাস্তাই নেই। সো এই ছোট ছোট রাস্তা দিয়ে এই বড় বড় যানবাহনগুলা না আসাই বেটার, আমি সেটা মনে করি। সো দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা, খুবই বাজে একটা অবস্থা। শুধু জ্যাম জ্যাম জ্যাম, যেখানে যাই সেখানেই জ্যাম। আর বড় বড় যানবাহনগুলোর জন্য মূলত জ্যাম বাজে গাইস। তার একটু সামনে আসার পর থেকে দেখি শুধু জ্যাম আর জ্যাম। তারপরে জ্যামটা ছুটলো। এই রাস্তাটা দেখতেই পাচ্ছেন, বড় একটা গাড়ি ঢুকিয়ে দিল এখান থেকে। এইসব ছোটোখাটো রাস্তা দিয়ে যদি এত বড় বড় যানবাহন চলে, এইসব ছোটোখাটো রাস্তা যেগুলো যখন করা হয়েছে, এগুলো কিন্তু হাইওয়ে রাস্তা করা হয়নি। এগুলো এলাকা ভিত্তিক সিএনজি, প্রাইভেট কার, আপনার রিক্সা, এগুলো যাওয়ার জন্য করা হয়েছে। কিন্তু গাইস, এখান দিয়ে যে বড় বড় গাড়িগুলো চলতেছে, 22 চাকা 20 চাকার গাড়িগুলো, এগুলো কিন্তু মোটেও রাস্তার জন্য সুবিধা না, রাস্তার জন্য 100% ক্ষতিকর। তারপরে আমরা এসে পড়লাম আমাদের গন্তব্যস্থল কাঠগড়ার একটি কারখানা। এখান থেকে গাড়িতে মাল উঠানো হবে। মাল উঠিয়ে তারপরে গাজীপুর নিয়ে যাওয়া হবে গাইস। সো দেখতেই পাচ্ছেন ভিতরে কারখানার অবস্থাটা। সো এভরিওয়ান, আপনারা মূলত এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গাড়িটা কারখানার ভিতরে ঠিকই ঢুকেছে, কিন্তু যে যে বড় বড় কাগজের টুকরাগুলো ছিল ওইগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। সরিয়ে নিয়ে গাড়িটা যে কীটনাশকগুলো গাড়িতে উঠবে, ওই কীটনাশকের ওইখানে গাড়িটা পার্কিং হবে। তার জন্য গাড়িটা ঘোরানো হচ্ছে। পার্কিং করা শেষে কীটনাশকগুলা মানে মালগুলা গাড়িতে ঢোকানো হবে গাইস। একদিক দিয়ে গাড়ি মাল লোড করা হচ্ছে, আরেক দিক দিয়ে বাইরে বৃষ্টি আর বৃষ্টি। সো এবার দেখতে পাচ্ছেন মালগুলা গাড়িতে ঢোকানো হচ্ছে। তারপরে আমি ফ্যাক্টরির পুরা যে প্লেসটা একটু আপনাদের সামনে তুলে ধরলাম। মাল প্রায় ঢোকানো শেষ। সো এবার মাল লোড করে আমরা চলে গেলাম গাজীপুরের উদ্দেশ্যে। সো আমরা এখন আছি আশুলিয়াতে। আমাদের সামনে দেখতেই পাচ্ছেন একটা বড় গাড়ি। মূলত বড় গাড়ির জন্য রাস্তাঘাটে জামগুলা বাঁধে, আর মেন রোড বাদে যে গাড়িগুলা বড় গাড়িগুলা রাস্তাঘাটে ঢোকে তার জন্যই মূলত জামগুলা বাজে। সো এবার শুধু বড় গাড়ির কথা বললেই হবে না, এই রাস্তাঘাটে যে রিক্সাগুলা যে এমনভাবে চলাচল করে, চিপাচাপাতি ঢুকিয়ে দেয়। সো গাইস, সেটাই হচ্ছে তার প্রমাণ। সামনে দেখতে পাচ্ছেন একটা রিক্সা কীভাবে সামনে দিয়ে ওভারটেক করলো। সো এবার জ্যাম ঠেলে আমরা এসে পড়লাম আশুলিয়ার চৌরাস্তায়। আসলে চৌরাস্তায় আসার পর আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে কেদাকুদা পার করে আমরা চলে গেলাম স্ট্যান্ডে গিয়ে তেল লোড করলাম। সো এবার জ্যাম ঠেলে আশুলিয়া হাইওয়ে রোডে ঢুকলাম। তারপরে দেখি জ্যাম, বাট দিনটা ছিল বৃহস্পতিবার। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা জ্যাম হাইওয়ে রোডে। সো এবার তারপরে একটু সামনে এসে দেখি আরও জ্যাম আর জ্যাম। যেহেতু আশুলিয়া রোডের এই এলিভেটেড এক্সপ্লোরেটার কাজ চলতেছে, তার জন্য গাড়ি জ্যাম থাকবেই। আর এমনিতেও কালকে ছিল বৃহস্পতিবার, আর সন্ধ্যার সময় আরও বেশি জ্যাম ছিল। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাড়ি জায়গা দাঁড়িয়ে আছে, একটা গাড়ি নড়তেছে না গাইস। সো খুবই খারাপ অবস্থা ছিল কালকে। তো জ্যাম ঠেলে কষ্ট করে বেড়িবাঁধ গেলাম। বেড়িবাঁধ যাওয়ার পরে একটু ফাঁকা রাস্তা পাই গাইস। সো খুবই খারাপ অবস্থা ছিল কালকে জ্যামের। সো এভরিওয়ান, জ্যাম ঠেলে তারপরে হালকা পাতলা তাও জ্যাম ছিল, তারপরে জ্যামটা ঠেলে তারপর আমরা ফাঁকা একটি রাস্তা পেলাম। ফাঁকা রাস্তা পাওয়ার পরে খুবই ভালো লাগতেছিল, আর একটু মেঘলা ছিল, খুবই বাতাস ছিল, খুবই ভালো লাগতেছিল গাইস। আর ওয়েদারটাও খুবই সুন্দর ছিল। সো এভরিওয়ান, ইতিমধ্যে আমরা এসে পড়েছি কমলাপুর স্টেশন রোড। এখান থেকে মূলত বাম দিক দিয়ে আমরা যাব গাজীপুর মাওনা দিয়ে শ্রীপুরে। আমরা গাইস রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট ওইখান দিয়ে 10 কিলো ভিতরে গিয়েছিলাম।
তো আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি গাইস। এটা হচ্ছে স্টেশন রোড। মূলত গাইস স্টেশন রোড থেকে গাজীপুরে যাওয়া যে রাস্তাটা, ওইখান দিয়ে অল টাইম জাম লেগে থাকে, একটুর পরে একটু জাম লেগেই থাকে। সিএনজি রিক্সা মানুষ, তার জন্য খুবই জাম লেগে থাকে। আর গাজীপুর হচ্ছে একটি ঘনবসতি এলাকা। আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিন অয়েল। তো আপনারা দেখতেই পাচ্ছেন জ্যাম, মাঝখান দিয়ে একটা গাড়ি ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের যে অবস্থাটা, এটা যে কবে ঠিক হবে আমি জানি না গাইস। তো দেখতে পাচ্ছেন খুবই জ্যাম। সো এবার জ্যাম শেষ করে আমরা ফাঁকা রাস্তায় পেলাম, আর বেশিক্ষণ দেরি নেই আমরা গাজীপুর যেতে। সো এবার প্রায় 1-2 ঘন্টা জাম ঠেলার পরে আমরা উঠে গেলাম গাজীপুর চৌরাস্তায় যে ফ্লাইওভারটা আছে ওইখানে। এখান দিয়ে আমরা যাব গাজীপুরের মাওনা। তো বিকালে ওয়েদারটা খুবই সুন্দর ছিল গাইস। আর বেশিক্ষণ নেই, আমরা ক্যান্টনমেন্ট হয়ে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট হয়ে ভিতর 10 কিলো যাব। তো আমরা এখন যাচ্ছি এই ফ্লাইওভার থেকে নেমে আমরা ডিরেক্ট আপনারা চলে যাব আপনার রাজেন্দ্রপুরে। সো আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তা ফাঁকা থাকলে কতটা ভালো লাগে, সুন্দর পরিবেশ, রাস্তা ফাঁকা। সো এভরিওয়ান, তার মধ্যে দিয়ে সন্ধ্যা হয়ে গেল আর ভিডিও আমি ক্লিপ করতে পারিনি। সো এভরিওয়ান, পরে আর আমি ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি। তারপরে রাত্রে একটু ভিডিও করতেছিলাম। তো এটা গাজীপুরের রাজেন্দ্রপুরের যে ভিতরের যে গ্রাম এলাকাটা, ওই শ্রীপুরের ভিতর আমরা ওইখান দিয়ে গিয়েছিলাম। 2 পাশে গাছ ছিল, অন্ধকার ছিল, খুবই ভয়ঙ্কর ছিল রাস্তাটা। তার জন্য শুধু রাস্তার ভিডিওটা উঠেছে, আর কোনো ভিডিও ওঠে নাই। সো এভরিওয়ান, তো তার জন্য দুঃখিত, আমাকে মাফ করবেন। সো এভরিওয়ান, তারপর আমরা বাসায় এসে পড়ি, মাল নামিয়ে রাত 1টার দিকে আমরা বাসায় এসে পড়ি। সো এভরিওয়ান, দুঃখিত আমি। সো এভরিওয়ান, আজকের মতো এতটুকু পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমাকে। সো এভরিওয়ান, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।